২০০৬ সালের কথা। আগে থেকেই মনস্থির করেছিলেন অন্যের অধীনে চাকরি করবেন না। তাই বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় এক বন্ধুর মাধ্যমে পোলট্রি ব্যবসায় যাত্রা শুরু করেন জাহিদ হোসেন বাপ্পি। ছোট পরিসরে শুরু করে ধীরে ধীরে হয়ে ওঠেন বড় খামারি। একটি দুটি খামার থেকে গড়ে তোলেন ২২টি ছোট বড় খামার। ১-২ হাজার মুরগির বাচ্চা থেকে প্রায় ৮০,০০০ মুরগির বাচ্চা ছিল তার খামারে। চোখের সামনে সব হারিয়ে এখন দিশেহারা তিনি। আমার আপনার বাংলাদেশ কৃষি ব্যাংক বাড়িয়ার শাখায় ১০ লাখ টাকার একটা সিসি আছে, তারপর এনআরবিসি ব্যাংকে আমার ১২ লক্ষ টাকার একটা লোন আছে, এবং সিপি কোম্পানির সাথে আমি অনুমোদিত ডিজিটাল এখানকার বাড়িয়াহাটের পোল্ট্রি ফিডের ওনারা আমার কাছে কিছু টাকা পাবে। কিছু বুঝে ওঠার আগে তার স্বপ্ন ভেঙে যাওয়া, কোনোভাবে মেনে নিতে পারছেন না। সবকিছু নতুন করে শুরু করতে পারবেন কিনা তা নিয়ে দুশ্চিন্তায় ঘুমহীন রাত কাটছে। বলছিলাম চট্টগ্রামের মিরসরাই উপজেলার হিঙ্গুলি ইউনিয়নের পোলট্রি ব্যবসায়ী জাহিদ হোসেন বাপ্পির নিঃস্ব হওয়ার গল্প। বন্যায় চোখের সামনে নিজের স্বপ্ন ভেঙে গেলেও কিছু করার ছিল না তার। নির্বিকার চেয়ে থেকে চাপা কষ্ট নিয়ে দিন পার করছেন তিনি। সব মিলিয়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন। বুধবার দুপুরে মিরসরাই ও ছাগলনাইয়া উপজেলার বিভিন্ন জায়গায় অবস্থিত জাহিদ হোসেন বাপ্পির খামারে গিয়ে দেখা যায় বন্যার ক্ষতচিহ্ন। খামারের ভেতরে স্যাঁতসেঁতে পানি জমে রয়েছে, পড়ে রয়েছে খামারের সব সরঞ্জাম। নষ্ট হয়ে গেছে মোটর থেকে শুরু করে কর্মচারীর থাকার সম্বলও। কয়েকজন শ্রমিক খামার পরিষ্কার করছেন।